হাই বন্ধুরা, আমি মনেশ। এই চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। দেখো, আমরা শুরু করেছিলাম ক্লাস 9 অর্থাৎ নবম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় যেটা রয়েছে সূচকের নিয়মাবলী। এর আগের দিন আমরা কষে দেখি 2 এর 8 পর্যন্ত আলোচনা করেছিলাম আগের ক্লাসটি, এবং তার আগের ক্লাসগুলো যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। আজকে আমরা 9 এর প্রশ্নগুলো আলোচনা করব। তাহলে চলো 9 এর প্রশ্নগুলো আমরা এক এক করে দেখে নিই। দেখো, 9 বলা হয়েছে সমাধান করি, এবং এখানে যে প্রশ্নগুলো রয়েছে সে প্রশ্নগুলো সলভ করতে গেলে আমাদের একটা পদ্ধতি মনে রাখতে হবে বা একটা বিষয় আমাদের মনে রাখতে হবে। আগে আমি সেটা একটু আলোচনা করি, তারপর আমি এই প্রশ্নগুলো এক এক করে সলভ করে দেখাচ্ছি। সেটা কি? দেখো, সমাধান আমাদের যখনই বলবে তো এখানে আমাদের প্রত্যেকটা প্রশ্নে এক্স এর মান বের করতে হবে। কার মান বের করতে হবে? এক্স এর মান। দেখো, প্রত্যেকটা প্রশ্নে কিন্তু এক্স দেওয়া রয়েছে, এক্স রয়েছে, তাহলে আমাদের এক্স এর ভ্যালুটাকে বের করতে হবে। সেটা কিভাবে বের করবে? তার পদ্ধতি একটা রয়েছে। দেখো, আমি বলছি, সেটা একটু মন দিয়ে শোনো। ধরো কোনো একটি সংখ্যা রয়েছে এক্স, এর সূচক আছে এ, এবং আরেকটা সংখ্যা রয়েছে এক্স, এর সূচক আছে বি, এবং এই দুটো সংখ্যা যদি সমান হয় তাহলে আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে, দেখো এখানে যে বেস থাকবে এটা এর বেস কত? এর বেস হচ্ছে এক্স, এবং এখানে যে বেস থাকবে এর বেস কত? বেস হচ্ছে এক্স। মানে এখানে যে সংখ্যাটা থাকবে তার বেস বা নিধানকে দেখতে হবে, এবং এখানে যে সংখ্যাটা থাকবে তার নিধান বা বেসকে দেখতে হবে। এবং এই দুটো বেস যদি সেম হয়, এই দুটো বেস যদি সেম হয়, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো, কি বলতে পারবো? এদের সূচকগুলো কি হবে? এদের সূচকগুলো সেম হয়ে যাবে, অর্থাৎ এ সমান বি হবে। তাহলে দেখো কি বললাম আমি, দুটো যদি সংখ্যা থাকে এবং তাদের বেস যদি সেম থাকে তাহলে তাদের সূচকগুলো কি হয়ে যাবে? তাদের সূচকগুলো সেম হয়ে যাবে। এখানে দেখো দুটো সংখ্যা রয়েছে এক্স, একটা হচ্ছে এক্স এর সূচক এ, এটা সমান রয়েছে এক্স এর সূচক বি এর সাথে, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো এ সমান হয়ে যাবে বি। এই যে বিষয়, এই বিষয়টা কাজে লাগিয়ে আমরা 9 প্রশ্নগুলো, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব সহজেই সলভ করতে পারবো। তাহলে চলো এরপর আমরা প্রত্যেকটা প্রশ্ন এক এক করে সলভ করি। তাহলে দেখো, এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন। কি দেওয়া রয়েছে আমাদের? 49 এর সূচক হচ্ছে এক্স, সমান রয়েছে 7, তার সূচক হচ্ছে 3। একটু বিষয়টা লক্ষ্য করো। দেখো 49 এটাকে আমি লিখতে পারি 7, তার সূচক হচ্ছে 2, এবং হোল সূচক হচ্ছে এক্স, যেহেতু এক্সটা রয়েছে। এটা সমান হয়ে যাবে কার সাথে? 7 সূচক 3 সাথে। বা দেখো এরপর আমরা এটা লিখতে পারি কিনা দেখো, 7, এখানে যে 2 রয়েছে এবং এখানে যে এক্স রয়েছে, এই দুটো একসাথে কি হয়ে যাবে? ওপরে গুণ হয়ে যাবে, সমান হয়ে গেল এটা। এরপর দেখো, আগে যেটা আমি আলোচনা করলাম সেটা আমাদের এরপর কাজে লাগবে। দেখো একটা সমান রয়েছে, তার এই পাশে একটা সংখ্যা আছে এবং এই পাশে একটা সংখ্যা আছে, এবং এ সংখ্যার যে বেস বা নিধান সেটা হচ্ছে 7, আর এ সংখ্যার বেস বা নিধান সেটা হচ্ছে 7। তাহলে এই দুটো যদি সেম থাকে, অর্থাৎ বেস বা নিধান যদি সেম থাকে, তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি তাদের সূচকগুলো সেম হবে। তাহলে দেখো প্রথম সংখ্যার সূচক কত? প্রথম যে 7 তার সূচক হচ্ছে 2x, অতএব 2x, এবং এই সংখ্যার সূচক কত? 3, এটা সমান 3। এটা কিন্তু অতএব দিয়ে লিখতে হবে। এরপর এখান থেকে যখন আমরা এটা লিখবো সেটাকে কিন্তু অতএব দিয়ে লিখতে হবে, এটাকে আর বা লেখা চলবে না, এটা হয়ে যাবে অতএব। তাহলে অতএব 2x সমান 3 হয়ে যাবে। এরপর আমরা বা লিখবো, বা এখান থেকে আমাদের এক্স এর ভ্যালু কত পাচ্ছি? দেখো এই ধারে 2 এক্স এর সাথে গুণ হিসাবে রয়েছে, এদিকে যদি নিয়ে আসি সেটা হয়ে যাবে ভাগ। এরপর এটাকে যদি আমরা ভাগ করি কত পাবো? দেখো 1/1/2, এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমরা এক্স এর ভ্যালু কত পেলাম? এক্স এর ভ্যালু পেয়ে গেলাম 1/1/2। এটাই হলো আমাদের 1 নাম্বার প্রশ্নের উত্তর। এরপর চলো উত্তরের সাথে আমরা একটু মিলিয়ে দেখি আমাদের উত্তরটা ঠিক হয়েছে কিনা। দেখো এটা হচ্ছে 9 প্রশ্নগুলো আমরা সলভ করছিলাম। 9 1-এর এক্স এর ভ্যালু কত দেওয়া রয়েছে? 1/1/2। অতএব আমাদের প্রশ্নটা কিন্তু সঠিক হয়েছে। দেখো আমাদের উত্তর চলে এসেছে কত? 1/1/2, এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি বোঝাতে পেরেছি। যদি কারো বুঝতে অসুবিধা হয় আরেকবার দেখবে, অবশ্যই বুঝতে পারবে।
এরপর দেখো 2-এর প্রশ্ন সেম, কিন্তু এখানে আমাদের একটা লজিক দেখাতে হবে। সেটা হচ্ছে কি, দেখো প্রশ্নটা যেহেতু রয়েছে আমি এখান থেকে ডাইরেক্ট সলভ করছি বা লিখিয়ে। দেখো বা, এটা আমি কিভাবে লিখছি একটু লক্ষ্য করো। এখানে যে পাওয়ারগুলো যোগ রয়েছে, সূচকগুলো যোগ রয়েছে, এটাকে আমি একটু ভেঙে দিচ্ছি। দেখো তাহলে এটা কীভাবে গুণিত লিখতে পারি আমি, 2 তার সূচক 2। কারণ দেখো এই দুটোকে যদি আমি দুটো 2কে একসাথে লিখি তাহলে এটা সমান, দেখো এটাই হবে। ভালো করে লক্ষ্য করো, 2-এর সূচক রয়েছে কত, এক্স প্লাস 2। সেটাকে যদি আমি ভেঙে লিখি তাহলে লিখতে পারি প্রথমে 2-এর সূচক এক্স এবং গুণ আকারে 2-এর সূচক 2। তাহলে দেখো এটা যদি আমরা লিখি এটা কিন্তু সেম আসবে। একই রকমভাবে এটাকে আমি লিখতে পারি, দেখো প্লাস 2-এর সূচক এক্স ইন্টু 2-এর সূচক মাইনাস কত, -2, এই 2-এর সূচক -1 এবং শেষে রয়েছে 9। আশা করি এই যে স্টেপ সেটা তোমাদের বোঝাতে পেরেছি। এরপর বা লিখতে হবে, বা লিখলাম। একটা বিষয় লক্ষ্য করো, এই যে 2-এর সূচক এক্স, এটা এখানেও রয়েছে এবং এটা এখানেও রয়েছে, অর্থাৎ দুটোতেই সেম রয়েছে। তাহলে দেখো এটাকে আমি বাইরে লিখছি, বা মানে এটা আমি কমন নিচ্ছি। তাহলে পড়ে থাকবে কি, এখানে পড়ে থাকবে 2-এর সূচক 2, 2-এর সূচক 2 প্লাস, এখানে দেখো প্লাস রয়েছে, সে প্লাসটা লিখলাম, এবং এখানে পড়ে আছে এটা 2-এর সূচক -1, 2-এর সূচক -1, আর এখানে রয়েছে 9। আশা করি এই লাইনটা আমি তোমাদের বোঝাতে পেরেছি। তো দেখো আমি যেগুলো লিখেছি সেগুলো একটু মুছে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এরপর কি করব, দেখো এরপর যেমন আছে সেরকমই 2-এর সূচক এক্স, এটা হয়েছে। দেখো 2-এর সূচক 2, এটা মানে হচ্ছে কত, 4। আর 2-এর সূচক 2, 2-এর সূচক -1, এটাকে দেখো লিখতে পারি 1/2। কারণ কি, কারণ দেখো এক্স এর পাওয়ার যদি -1 হয় বা এক্স এর সূচক যদি -1 হয়, এটাকে আমরা লিখতে পারি কি 1/x। এটা আমি অ্যাপ্লাই করেছি এক্ষেত্রে। এরপর দেখো বা দিয়ে কি হচ্ছে, আমাদের 2-এর সূচক হচ্ছে এক্স, এ দুটো যদি লসাগু করে কত পাবো, 2। এটা হয়ে যাবে কত, 4 দুগুণে 8 প্লাস 1 সমান হয়ে গেল কত, সমান হয়ে গেল 9। বা 2-এর সূচক এক্স গুণিত, দেখো এটা 8 আর 1 কত হয়ে যাবে, 8 আর 1 হয়ে যাবে 9/2 সমান হয়ে যাবে কত, 9। এরপর দেখো আমি এই লাইনটা এখানে লিখছি বা দিয়ে। আমাদের এক্স প্রয়োজন, তাহলে এক্সটাকে আমি এদিকে রাখছি, সমান দিচ্ছি, এদিকে দেখো 9 রয়েছে, এই 9টা আমি লিখলাম। এরপর এই যে পার্টটা এখানে দেখো গুণ হিসাবে রয়েছে, তাহলে আমি গুণ দিলাম। 2 দেখো এখানে ভাগ রয়েছে, তাহলে 2 এখানে ওপরে চলে যাবে, আর 9 দেখো ওপরে রয়েছে, সেই 9টা এখানে নিচে চলে আসবে। তাহলে দেখো এটা ক্যান্সেল হয়ে যাবে। এরপর দেখো বা হিসাবে লিখছি, 2-এর সূচক হচ্ছে এক্স, এখানে রয়েছে শুধু 2, মানে 2-এর সূচক হয়ে যাবে কত, 1। 2 মানে 2-এর সূচক 1। এরপর দেখো আমাদের দুটো সংখ্যা পেয়েছি এবং সেই দুটো সংখ্যা সমান হয়ে গেছে, অর্থাৎ এখানে দেখো বেস রয়েছে 2 এবং এখানেও বেস রয়েছে 2, অর্থাৎ বেসও এখানে সেম রয়েছে। যদি দুটো সংখ্যার বেস সেম থাকে তাহলে ওপর দুটো সমান হবে, অর্থাৎ সূচক দুটো সমান হয়ে যাবে, অতএব এক্স সমান হয়ে যাবে কত, 1। আর যেহেতু আমাদের এক্স এর ভ্যালু দরকার, তাই এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে দেখো আমরা এক্স এর ভ্যালু কত পেলাম, 1 পেলাম। তাহলে চলো উত্তরের সাথে মিলিয়ে দেখি। দেখো 9-এর প্রশ্ন, 2-এরটা x সমান 1 মিলেছে, অবশ্যই মিলেছে, তাহলে আমাদের সমাধানটা সঠিক হয়েছে। যদি কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আরেকবার দেখবে, বুঝতে পারবে। তাহলে এটা গেল আমাদের 2-এর প্রশ্ন। এরপর চলো 3-এরটা দেখা যাক। এটা হচ্ছে আমাদের 3-এর প্রশ্ন। সেম আগেরটা যেমন করলাম এটাও আমি ভাঙিয়ে দিচ্ছি। দেখো বা লিখছি, দেখো এটাকে লিখতে পারি আমি 2, এর সূচক প্রথমে এক্স গুণিত 2, এর সূচক তারপর রয়েছে কত, 1, তারপর মাঝে প্লাস রয়েছে, প্লাস দিলাম। এটাকে আমি ভেঙে দিচ্ছি, দেখো এটা লিখতে পারি 2 তার সূচক এক্স গুণিত 2, এরপর রয়েছে 2, 2-এর সূচক হয়ে যাবে 2 সমান হবে কত, 48। এরপর দেখো সেম, এখানেও দেখো 2-এর সূচক এক্স এবং ওখানেও 2-এর সূচক এক্স রয়েছে, এখানেও দেখো 2-এর সূচক এক্স রয়েছে, আর এখানেও 2-এর সূচক কী রয়েছে, এক্স রয়েছে, অর্থাৎ আমি 2-এর সূচক এক্স এটাকে কমন নিচ্ছি। তাহলে এখানে পড়ে থাকবে শুধুমাত্র 2-এর সূচক 1 মাঝে প্লাস, তারপর 2-এর সূচক 2, এটা সমান হয়ে যাবে কত, এটা সমান হয়ে যাবে আমাদের 48। এরপর দেখো বা লিখছি,
দেখো 2 এর সূচক এক্স, 2 মানে কত, 2 2 এর পাওয়ার 1 বা 2 এর সূচক 1, এটা মানে হচ্ছে 2। আর 2 এর সূচক 2 মানে 2 এর স্কোয়ার, এটা সমান কত, এটা সমান হচ্ছে 4, সমান হয়ে গেল কত 48। এরপর বা 4 আর 2 যদি যোগ করি কত হয়ে যাবে, 6 হয়ে যাবে, এটা সমান হচ্ছে কত 48। এরপর দেখো 6 এদিকে গুণ হিসাবে রয়েছে, তাহলে যদি আমি এই দিকে নিয়ে আসি সেটা হয়ে যাবে কি ভাগ হয়ে যাবে, বা এটা সমান লিখতে পারে কত, 6 দিয়ে যদি কাটি এটা হয়ে যাবে কত 8, এটা হয়ে যাবে 8। এরপর দেখো আমরা কি পেলাম, 2 এর সূচক x সমান পেলাম 8, বা দেখো 2 এর সূচক x, 8কে দেখো আমরা লিখতে পারি 2 এর সূচক 3। এরপর দেখো এখানে আমাদের মানে বেশ দুটো সেম হয়ে গেছে, এখানেও 2 রয়েছে এখানেও 2 রয়েছে, আর তারপর তাদের মাঝে কি রয়েছে, সমান রয়েছে। তাহলে এখান থেকে আমরা ডাইরেক্ট লিখতে পারি x ওপরেরটা সমান হয়ে যাবে এ ওপরেরটা এর সাথে সমান হয়ে যাবে, তাহলে x সমান কত হয়ে যাবে 3। এটাই হচ্ছে আমাদের x এর ভ্যালু, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে চলো উত্তরটা মিলিয়ে দেখি এটা দেওয়া আছে কি না। দেখো 9 এর প্রশ্ন, 3 x এর মান হচ্ছে 3, সেম আসছে, তাহলে আমাদের প্রশ্নটা সঠিক হয়েছে। তাহলে দেখো আমাদেরও কিন্তু 3এই এসেছে উত্তর। আশা করি বোঝাতে পেরেছি। যদি কারো বুঝতে অসুবিধা হয় আরেকবার দেখবে, অবশ্যই বুঝতে পারবে। এরপর দেখো 4 প্রশ্নটা, এটা আমি ডাইরেক্ট লিখছি বা দিয়ে, যেহেতু প্রশ্নটা আমাদের দেওয়াই রয়েছে। এরপর দেখো কী করবে, এখানেও 2 আছে, এখানেও 2 আছে, এখানেও 2 আছে এবং এখানেও 2 আছে, একটু শুধু সিম্পলিফাই করলেই এর উত্তর সহজেই চলে আসবে। তো দেখো প্রথমটা আমি কিভাবে করছি, 2 এর সূচক রয়েছে 4x, এ 4কে দেখো আমি লিখতে পারি কত, 4কে লিখতে পারি 2, তার সূচক 2, আর ওপরে সূচক রয়েছে 3x মাইনাস 1, সমান হয়ে যাবে, ওপরে যে 4 রয়েছে সেটাকে লিখতে পারি 2 তার স্কোয়ার, আর তার সূচক রয়েছে 2x, আর নিচে রয়েছে 2 তার সূচক 3x। এটা হচ্ছে প্রথম ধাপ। পরবর্তীকালে দেখো আমি এই যে 2 এটা এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে আমাদের 2 এর সূচক 4x, 2 এর সূচক 4x হবে, কি হবে 2 এর সূচক 4x গুণিত, দেখো 2, এই 2 এ পুরোটার সাথে গুণ হবে, অর্থাৎ 2 গুণিত 3x মাইনাস 1 সমান হবে, এই 2 2x এর সাথে গুণ হবে, তাহলে ওপরে হবে 2 সমান 4x হয়ে যাবে, আর নিচে হবে 2 ওপরে 3x। আচ্ছা দেখো এখানেও 2 রয়েছে, এখানেও 2 রয়েছে, এই দুটো 2 এর পরিবর্তে আমি একটা 2 লিখতে পারি, তাহলে তাদের সূচকগুলোকে কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে ওপরে রয়েছে 4x প্লাস হয়ে যাবে 2 ইন্টু 3x মাইনাস 1। একই রকমভাবে দেখো এখানেও 2 আছে ওপরে, নিচেও 2 আছে, তাহলে যদি আমি একটা 2 লিখি তাহলে এদের সূচকগুলো বিয়োগ করতে হবে, অর্থাৎ 4x এখান থেকে বাদ দিতে হবে 3x। কোন সূত্রটা অ্যাপ্লাই করলাম, এখানে এটা দেখো x এর সূচক হচ্ছে m, বাই যদি থাকে x এর সূচক n, তাহলে আমি একটা x লিখতে পারি আর ওপরে কি লিখতে পারি m মাইনাস n। এই সূত্রটা আমি পরবর্তীতে এখানে অ্যাপ্লাই করলাম এখানে। এরপর দেখো বা লিখছি 2, এটা যদি সিম্পলিফাই করি কত পাচ্ছি 4x, 2 দিয়ে যদি গুণ করি 3 দুগুণে 6x মাইনাস 2, আর এখানে কত পাচ্ছি, এখানে পাচ্ছি 4x থেকে 3x যদি বাদ দিই তাহলে শুধুমাত্র x পড়ে রয়েছে। একটা বিষয় লক্ষ্য করো, এই যে দেখো এখানে সমান দেওয়া রয়েছে, কি রয়েছে এখানে দেখো সমান আছে, এদিকে একটা সংখ্যা রয়েছে এবং এদিকে একটা সংখ্যা রয়েছে, এবং এখানে বেস রয়েছে 2 আর এখানেও বেস রয়েছে 2। তাহলে যেহেতু বেস দুটো সেম রয়েছে তাহলে আমি লিখতে পারি কি সূচক দুটো সমান, যেহেতু আমাদের বেস দুটো সেম রয়েছে তাহলে আমি লিখতে পারি কি সূচক দুটো সমান লিখতে পারি। তাহলে পরের স্টেপে আমি সেটাই লিখব, বা দিয়ে লিখছি দেখো, তাহলে দেখো এখানে সূচক দুটো সমান হয়ে যাবে, এখানে 4x প্লাস 6x সমান হয়ে যাবে কত 10x মাইনাস 2, এটা কার সাথে সমান হয়ে যাবে x এর সাথে সমান হয়ে যাবে, বা এক্সগুলোকে আমাকে একদিকে আনতে হবে। তাহলে দেখো এখানে রয়েছে 10x, আর এখানে এক্সটা যদি আমি এই দিকে নিয়ে আসি সেটা হয়ে যাবে কত মাইনাস এক্স, আর এই 2টা যদি এদিকে নিয়ে যাই সেটা হয়ে যাবে কত মাইনাস 2, সেটা হয়ে যাবে প্লাস 2। 10x থেকে যদি একটা x বাদ দিই তাহলে কটা x পড়ে থাকবে 9টা x, অর্থাৎ 9x সমান হয়ে যাবে কত 2। দেখো এখানে
এক্সের সাথে 9টা গুণ রয়েছে, তাহলে শুধু যদি আমরা এক্স লিখি তাহলে 9টা এদিকে কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, এবং এটাই হচ্ছে আমাদের এক্সের ভ্যালু, এবং এটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার। তাহলে চলো উত্তরটা মিলিয়ে দেখি এটা দেওয়া আছে কি না। দেখো 9-এর দাগের 4-এর প্রশ্ন, এখানে রয়েছে 4, দেখো এক্সের ভ্যালু দেওয়া রয়েছে 2/9, অর্থাৎ আমাদের প্রশ্নটার উত্তর সঠিক এসেছে বা প্রশ্নটা সঠিক হয়েছে। তাহলে এইভাবে তোমরা সলভ করবে, আর যদি কারো বুঝতে অসুবিধা হয় ভিডিওটা আরেকবার দেখবে, অবশ্যই বুঝতে পারবে। এরপর চলো 5-এ কী রয়েছে দেখা যাক। এটা হচ্ছে 5-এর প্রশ্ন। তো ডাইরেক্ট আমি সমাধান করছি, দেখো বা দিয়ে বা লিখলাম, এটা যা আছে থাক, 9 গুণিত, দেখো এটাকে আমরা লিখতে পারি কত, যেহেতু সব 9 রয়েছে তাহলে এটাকে আমি 9 হিসাবে লিখতেই পারি। লিখে দিচ্ছি, দেখো 9 তার স্কোয়ার ইন্টু মানে উপরে এক্স, সূচক এক্স, আর দেখো এটাকে আমি লিখতে পারি, ভালো করে লক্ষ্য করো এটাকে আমি কি লিখতে পারি, দেখো এটাকে লিখতে পারি 27 তার স্কোয়ার ইন্টু 27 তার সূচক হচ্ছে মাইনাস এক্স। ওপরে দেখো যে সূচক দুটো রয়েছে সেই সূচক দুটোকে আমি দুটো ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে মাইনাস এক্স, তাহলে আমি সেটাকে এভাবে লিখতেই পারি। এরপর দেখো বা দিলাম, তাহলে দেখো এটা হয়ে গেল আমাদের 9 ইন্টু, দেখো এখানে 2 আর এক্স গুণ হয়ে যাবে উপরে, তাহলে এটা যাবে 9, সূচক হয়ে যাবে 2x, সমান দেখো এটা হয়ে যাবে আমাদের 27 তার স্কোয়ার, আর দেখো এটা হচ্ছে আমাদের এক্সের সূচক যদি -1 থাকে তাহলে সেটাকে আমরা লিখতে পারবো কি 1/x, এই হিসাবে আমরা লিখতে পারবো। তাহলে এরপর আমি সেটাকে লিখছি, দেখো এটাকে আমরা লিখতে পারবো 1/27 সূচক হচ্ছে এক্স, সূচক হচ্ছে কি এক্স। এরপর দেখো এই 27টা এধারে দেখো এটা নিচেই রয়েছে মানে ভাগ রয়েছে, তাহলে যদি এদিকে নিয়ে আসে সেটা গুণ হয়ে যাবে, আর এ 9 এধারে গুণ রয়েছে এদিকে যদি নিয়ে আসে সেটা কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে দেখো প্রথমে আমি লিখছি, দেখো তাছাড়া এই যে 9 টাকা রয়েছে এটাকে আমি সব 3-এ নিয়ে আসছি, তাহলে এটাকে যদি লিখি তাহলে কি লিখতে পারবো, এটাকে লিখতে পারবো দেখো 3 তার স্কোয়ার ইন্টু ওপরে সূচক হয়ে যাবে 2x, ইন্টু দিলাম এই 27টাকে আমি এদিকে নিয়ে আসছি মানে সমানের এদিকে, তাহলে এটা দেখো এদিকে ভাগ রয়েছে ওইদিকে নিয়ে আলে কি হয়ে যাবে, এদিকে যদি নিয়ে আসে সেটা হয়ে যাবে গুণ, তাহলে এখানে গুণ হবে, এবং 27কে লিখতে পারি 3 তার কিউব, আর উপরে হবে একটা এক্স। এই লাইনটা বোঝা গেছে কিভাবে করলাম, দেখো এখানে যে 27 তার সূচক এক্স রয়েছে সেটা ভাগ হিসাবে রয়েছে, আমি যদি সমানের এই দিকে নিয়ে আসি সেটা অবশ্যই গুণ হিসাবে থাকবে, এবং এই 27টাকে আমি লিখতে পারি 3-এর কিউব, 27কে লিখতে পারি কত 3-এর কিউব। একই রকমভাবে দেখো 9টা এদের গুণ রয়েছে, আমি যদি 9টাকে সমানের এই দিকে নিয়ে আসি সেটা কি হয়ে যাবে, সেটা ভাগ হয়ে যাবে, আর এই 9টাকে আমি লিখেছি কি 9টাকে লিখেছি কি 3-এর স্কোয়ার, এটাই কিন্তু আমি করেছি। তাহলে দেখো কি বাকি রয়েছে, আমাদের বাকি রয়েছে এখানে 27 স্কোয়ার, সে 27 স্কোয়ার মানে হচ্ছে 27 গুণিত 27, আর একটা এদিকে 9টা গুণ ছিল 9টা এদিকে চলে আসবে সেটা ভাগ হয়ে যাবে। তাহলে দেখো 3 তার স্কোয়ার আর এই দুই এর সাথে কি গুণ হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে 3, সূচক হয়ে যাবে 4x। একই রকমভাবে এই 3 এই এক্সের সাথে গুণ হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে 3, সূচক হয়ে যাবে 3x, সমান 9 দিয়ে যদি আমি একটা 27 কাটি তাহলে কত পাবো 3, তাহলে দেখো এটা আমাদের কত পাচ্ছি 3, আর এখানে রয়েছে 27, তাহলে 3 আর 27কে লিখতে পারে কত 3-এর কিউব। দেখো এখানেও 3 রয়েছে এখানেও 3 রয়েছে, তাহলে এই 3 দুটোকে আমি একটা 3 লিখছি, তাহলে ওপরে সূচকগুলো যোগ হবে, তাহলে এটা হয়ে যাবে 4x প্লাস 3x, মুছে দিচ্ছি বুঝতে সুবিধা হবে, 4x প্লাস কী হবে 3x। একই রকমভাবে এখানে দেখো 3-এর মাথায় 1 রয়েছে, তাহলে কটা 3 আছে এখানে 4টা 4, দেখো এরপর দেখো এখানেও 3 রয়েছে এখানেও 3 রয়েছে, মাঝে একটা সমান দেওয়া রয়েছে, তাহলে আমরা কি লিখতে পারি, বেসগুলো যদি সেম থাকে তাহলে আমরা লিখতে পারি সূচকগুলো সমান। এক লাইন এখানে লিখে দিচ্ছি, দেখো 3 তার মাথায় হয়ে যাবে কত 7x, সমান হয়ে যাবে 3, এর সূচক হয়ে যাবে 4। দেখো বেসগুলো যদি সেম থাকে তাহলে আমরা কি লিখতে পারবো, সূচকগুলো সেম হয়ে যাবে, অতএব 7x সমান কত হয়ে যাবে 4 হয়ে যাবে,
তাহলে এখান থেকে আমরা এক্স এর মান কত পাচ্ছি 7, এধারে গুণ হিসাবে রয়েছে, এদিকে যদি নিয়ে আসি সেটা হয়ে যাবে ভাগ। এটাই হচ্ছে আমাদের এক্স এর ভ্যালু। তো চলো দেখা যাক উত্তর সঠিক হয়েছে কি না। দেখো 9 এর প্রশ্ন, 5এরটা এক্স এর ভ্যালু রয়েছে, দেখো এক্স সমান রয়েছে 4/7, আর আমাদের কত এসেছে, আমাদেরও এসেছে কিন্তু 4/7, অর্থাৎ সঠিক হয়েছে। আশা করি বুঝাতে পারছি। যদি কারো বুঝতে অসুবিধা হয় আরেকবার দেখবে, অবশ্যই বুঝতে পারবে। তুমি চাইলে এখানে প্রথমে এটাকে 3-এর আকারে লিখতে পারো, এটাকেও 3-এর আকারে লিখতে পারো, এটাকেও 3-এর আকারে লিখতে পারো, তাহলে এখানে কিন্তু প্রশ্নটা সলভ হয়ে যাবে। দেখো এক লাইন আমি করে দিচ্ছি, এটা তো অনেক বড় করে ফেললাম, আমি একটু সহজভাবে এটাকে করে দিচ্ছি। দেখো সহজভাবে কিভাবে করবে আমি করে দিচ্ছি। দেখো একটু জায়গা যেহেতু কম, তাই আমাদের এই প্রশ্নটা বটে, হ্যাঁ এটাই বটে। দেখো আমি করে দিচ্ছি কিভাবে করবে, সহজে কিভাবে করবে। তো চলো সহজে কিভাবে করবে আমি করে দিচ্ছি। দেখো 1 লাইন বা 2 লাইনে হয়ে যাবে, আমি অনেক বড় করে ফেললাম ওটাকে। দেখো বা লিখবে, বা লিখছি। দেখো 9কে লিখতে পারবো কত, 3-এর স্কোয়ার গুণিত 81, 81কে লিখতে পারবো আমরা 3-এর 4, তার পাওয়ার হবে বা তার সূচক হবে এক্স। একই রকমভাবে 27কে লিখতে পারবো 3 তার কিউব, আর সূচক হচ্ছে 2 - এক্স। এটা হচ্ছে ফার্স্ট লাইন। সেকেন্ড লাইনে কি লিখবে, আরেক লাইন লিখছি দেখো তাহলে বুঝতে পারবে। এটা হচ্ছে 3 ওপরে 2 গুণিত এই 4 এবং এক্স গুণ হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে 4x সমান হয়ে যাবে। দেখো এই 3 ওপরে গুণ হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে 3 গুণিত 2 - এক্স। আরেক লাইন লিখছি, দেখো আরেক লাইন যদি লিখি তাহলে কি হবে, এটা দুটো 3-এর মধ্যে যদি আমি একটা 3 লিখি তাহলে এই সূচকগুলো যোগ হবে, তাহলে এটা হয়ে যাবে 2 + 4x, আর এটা হয়ে যাবে যা আছে তাই, বা যদি গুণ করো তাহলে এটা হয়ে যাবে 6 - 3x। এরপর দেখো এখানেও 3, এখানেও 3, বেশ দুটো যদি সেম থাকে তাহলে আমরা সূচকগুলোকে সেম হিসাবে লিখতে পারি, বা সূচকগুলো সমান হয়ে যাবে, তাহলে এটা অতএব লিখতে পারি 2 + 4x সমান হয়ে যাবে 6 - 3x। এরপর আমাকে এক্সগুলোকে একদিকে নিয়ে আসতে হবে, তাহলে এখানে 4x রয়েছে, 4xটা রাখলাম। এদিকে দেখো -3x আছে, সেটা যদি এদিকে নিয়ে আসি সেটা হয়ে যাবে +3x। একই রকমভাবে এখানে 6 রয়েছে, 6টা রাখলাম, এখানে 2 রয়েছে প্লাসে, এদিকে যদি নিয়ে আসি সেটা হয়ে যাবে মাইনাস, বা হয়ে যাবে দেখো 4x 3x হয়ে যাবে 7x, আর এটা সমান হয়ে যাবে 4। তাহলে এখান থেকে কি পাচ্ছি, এখান থেকে বা হিসাবে পেয়ে যাচ্ছি দেখো x সমান 4/7। এটা অনেকটা সহজ, তোমরা চাইলে এভাবেও সলভ করতে পারো, যেভাবে করো উত্তর কিন্তু সেম আসবে। আমি দুটো পদ্ধতি দেখিয়ে দিলাম। এরপর দেখো 6-এরটা, তো ডাইরেক্ট আমি সলভ করছি। দেখো বা দিয়ে বা লিখলাম। দেখো এটাকে একটু যদি সিম্পলিফাই করি তাহলে এটা লিখতে পারি 2 তার সূচক 5x, আর যেহেতু দেখো এখানে +4 রয়েছে, +4, তাহলে গুণ হিসাবে আমি লিখতে পারি 2 তার সূচক 4 প্লাস, দেখো 9, 2-এর সূচক কত রয়েছে 9, সমান এটা 2-এর সূচক কত রয়েছে 10। এবার দেখো বা লিখছি। দেখো এখানে 2-এর সূচক 4 রয়েছে, এর 9এও তো 4 রয়েছে, 9কে আমরা লিখতে পারি কত 4 + 5, কারণ 9এও তো একটা 4 রয়েছে, তাহলে দেখো দুটোতেই 2-এর সূচক 4 কমন রয়েছে, তাহলে এটা আমি কমন নিচ্ছি, 2-এর সূচক 4 কমন নিচ্ছি। তাহলে এখানে পড়ে রয়েছে প্রথমটাতে 2-এর সূচক 5x, প্লাস এখানেও 2-এর সূচক কত থাকবে, ও আরেকটা বিষয় কমন যাবে, তাহলে দেখো আরও সহজ হয়ে যাবে প্রশ্নটা। না ঠিক আছে, এই পর্যন্তই হবে, এটাই ঠিক আছে। তাহলে দেখো 2-এর সূচক কত 4 কমন যাবে, তাহলে এখানে পড়ে থাকবে 2-এর সূচক 5x, প্লাস এখানেও পড়ে থাকবে কত 2-এর সূচক 5, সমান হয়ে যাবে কত 2-এর সূচক কত 10। এই পর্যন্ত আশা করি বোঝা গেছে। এবার এবার দেখো 2-এর সূচক 10, এটাকে লিখতে পারে কত, এটা এমনি হবে। তাহলে দেখো 2-এর সূচক 4 এখানে গুণ হিসাবে রয়েছে, আমি যদি এদিকে নিয়ে আসি সেটা ভাগ হয়ে যাবে, তাহলে আমাদের পড়ে থাকবে এদিকে 2-এর সূচক 5x প্লাস 2-এর সূচক 5 সমান, দেখো 2-এর সূচক 10 বাই হিসাবে চলে আসবে 2-এর সূচক 4। দেখো এখানে এটা আমাদের গুণ হিসাবে ছিল, আমি যখন সেটাকে সমানের এদিকে নিয়ে এলাম
তখন সেটা নিশ্চয়ই কি হয়ে যাবে, ভাগ চলে আসবে, অর্থাৎ নিচে চলে আসবে। এ পর্যন্ত বোঝা গেছে। এরপর দেখো কি করছি, বা লিখলাম 2, তার সূচক হচ্ছে 5x, এ 2 এর সূচক 5, এটা সমান হচ্ছে 32, এটা সমান কত 32। আর দেখো দুটোতেই 2 রয়েছে, তাহলে আমি একটা যদি 2 রাখি তাহলে পাওয়ারগুলো বা সূচকগুলো কি হবে, বিয়োগ করতে হবে, এটা হবে। বা দেখো 2 এর সূচক 5x প্লাস 32, এটা হয়ে যাবে 2 এর সূচক 6, 2 এর সূচক কত হবে 6 হবে। এখানে লিখছি দেখো পরের লাইনে বা হিসাবে, বা লিখছি 2 এর সূচক কত 5x প্লাস 32, আর 2 এর সূচক 6, এটা মানে হচ্ছে 64, এটা মানে কত 64। বা 2 এর সূচক কত 5x সমান দেখো 32, এধারে যোগ হিসাবে রয়েছে, এদিকে যদি নিয়ে আসি সেটা কি বিয়োগ হিসাবে হয়ে যাবে, -32 হয়ে যাবে। বা হয়ে যাবে 2 এর সূচক কত 5x, 64 থেকে 32 বাদ দিলে এটা হয়ে যাবে 32। বা লিখব 2 এর সূচক কত 5x, 32কে আমরা লিখতে পারি 2, তার সূচক হচ্ছে 5। এরপর দেখো এখানেও রয়েছে 2, এখানেও রয়েছে 2, যেহেতু বেস দুটো সেম তাহলে পাওয়ারগুলো বা সূচকগুলো সমান হয়ে যাবে, অর্থাৎ 5x সমান 5 হয়ে যাবে। এ 5 যদি ক্যান্সেল করে দিই তাহলে x সমান শুধুমাত্র কত পাবো, আমরা 1 পাবো, এবং এটাই হচ্ছে আমাদের উত্তর। তো চলো উত্তরটা মিলিয়ে দেখি। আচ্ছা দেখো 6 এর প্রশ্ন উত্তর কত দেওয়া রয়েছে, 9 এর 6 উত্তর দেওয়া রয়েছে x সমান 1, আর আমাদের কত এসেছে দেখো, আমাদেরও কিন্তু x সমান 1 এসেছে, তাহলে আমাদের উত্তরটা সঠিক হয়েছে, অর্থাৎ প্রশ্নটা আমাদের সঠিক হয়েছে। তাহলে এভাবে তোমরা এটাকে সলভ করবে। আর যদি কারো বুঝতে অসুবিধা হয় আরেকবার দেখবে, অবশ্যই বুঝতে পারবে। তাহলে 9 এর শেষ প্রশ্ন হচ্ছে এটা 7 এর প্রশ্ন। তো চলো এটাকেও কিন্তু সেমভাবে সলভ করা যাবে। তো এক কাজ করছি দেখো, এটাকে এখানে 6 রয়েছে, 6টাকে যদি আমি ভাঙি দেখো, বা হিসাবে লিখছি 6টাকে ভাঙতে পারে কত 3 গুণিত 2, এবং এর সূচক রয়েছে কত 2x প্লাস কত রয়েছে 4, আর এদিকে রয়েছে 3, তার সূচক হচ্ছে 3x গুণিত 2, এর সূচক হচ্ছে x প্লাস 8, এর সূচক হচ্ছে কত x প্লাস 8। দেখো এখানে একটা নিয়ম অ্যাপ্লাই করতে হবে, যদি এক্স ওয়াই দুটো সংখ্যা হয় এবং এদের একটাই সূচক যদি এম থাকে তাহলে আমরা লিখতে পারি এক্স সূচক এম গুণিত ওয়াই সূচক এম। তাহলে দেখো আমাদের এটা দেওয়া রয়েছে, আমাদের এইটা মানে এটা দেওয়া রয়েছে, আমরা এটা আনবো, উল্টো আমি বলে ফেলছি। দেখো কি বলছি আমি, আমাদের এটা দেওয়া রয়েছে, আমরা সেটাকে এভাবে লিখবো, দেখো সেভাবে দেওয়া রয়েছে গুণ আকারে। তাহলে এটা যদি আমরা ভেঙে লিখি তাহলে 3-এর সূচক হয়ে যাবে 2x প্লাস 4 গুণিত 2-এর সূচক হয়ে যাবে আমাদের কত 2x প্লাস 4, আর এদিকে যেটা আছে সেম থাকবে, 3-এর সূচক 3x গুণিত 2-এর সূচক হয়ে যাবে x প্লাস 8। আশা করি এই পর্যন্ত বোঝা গেছে। এরপর দেখো বা হিসাবে লিখছি, 3গুলোকে আমি একদিকে রাখছি আর 2গুলোকে আরেক দিকে রাখছি, বা একদিকে নিয়ে এলেও কোনো ক্ষতি নেই, আমাদের একদিকে নিয়ে আসি। দেখো তাহলে দেখো একদিকে যদি নিয়ে আসি তাহলে দেখো এইদিকে যে 3টা রয়েছে 2x প্লাস 4, এবং এইদিকে যে 3টা রয়েছে সেটা গুণ হিসাবে রয়েছে, এইদিকে যদি নিয়ে আসি সেটা কি ভাগ হয়ে যাবে, এটা হয়ে যাবে এটা গুণিত, এক কাজ করো 2গুলোকে একদিকে রাখছি আর 3গুলোকে একদিকে, তাহলে বুঝতে সুবিধা হবে একটু। তাহলে 3টা এদিকে নিয়ে এলাম, 2টা এদিকে যা আছে থাক x প্লাস 8, আর এই 2টা যদি এদিকে নিয়ে আসে সেটা ভাগ হয়ে যাবে, এটা হয়ে যাবে কত 2x মাইনাস 8। এ পর্যন্ত বোঝা গেছে আশা করি। তারপর দেখো এখানেও 3 আছে, এখানেও 3 আছে, তাহলে যদি আমি একটা 3 লিখি তাহলে সূচকগুলো বিয়োগ করতে হবে, কারণ এখানে ভাগ আকারে দেওয়া রয়েছে, তাহলে বিয়োগ হয়ে যাবে সূচকটা, অর্থাৎ 2x প্লাস 4 নিচে যেটা রয়েছে সেটা বিয়োগ হয়ে যাবে -3x। একই রকমভাবে এখানেও হবে, ভাগ আকারে দেওয়া রয়েছে, তাহলে আমি একটা 2 লিখব, ওর ওপরে সূচকগুলো বিয়োগ হবে, অর্থাৎ 8x প্লাস 8 মাইনাস হয়ে যাবে 2x, আর এটা মাইনাস মাইনাসে প্লাস 8 হয়ে যাবে। এরপর দেখো কি পাচ্ছি, এটা পাচ্ছি দেখো 2x মাইনাস 3x, তাহলে এটা হয়ে যাবে 3, তার সূচক হয়ে যাবে -x প্লাস 4, আর এটা কত পাচ্ছি দেখো 2,
এক্স মাইনাস 2x, তাহলে এটা হয়ে যাবে মাইনাস এক্স। আর এখানে রয়েছে 8, আর এখানে কত হবে 8, আর এখানেও রয়েছে 8 8 16, তাহলে এটা হয়ে গেল কত প্লাস 16। কোথাও ভুল হচ্ছে কি? এটা হয়ে গেল 16, এটা 4 আসতো কিন্তু। হ্যাঁ, এখানে দেখো 4 রয়েছে, আমি ভুল করেছি। এখানে কত রয়েছে 4। ভুলটা আমার কোথায় হচ্ছে বলো তো? একটু দেখো, তোমাদের বুঝিয়ে দিচ্ছি। এটা হচ্ছে কত 4, তাহলে এটা যখন আমি এখানে আনবো এটাও কিন্তু 2x প্লাস 4, তাহলে এটা 2x প্লাস 4 হবে। এখানে দেখো, এখানে ভুলটা রয়েছে, এখানে এটা হয়ে যাবে 2x প্লাস 4, আমি উল্টো করে দিয়েছি। এটা হয়ে যাবে 2x প্লাস 4, তাহলে এটা হয়ে যাবে 2x মাইনাস 2x হয়ে যাবে, আর এটা হয়ে যাবে মাইনাস 4 মাইনাস 2x, এটা হয়ে যাবে মাইনাস 4। আর এখানেও তখন আমাদের কি চলে আসবে মাইনাস এক্স প্লাস 4। এরপর লক্ষ্য করো, এটা আর এটা সেম চলে এসেছে। দেখো কিভাবে এটাকে সলভ করবে। কিছুই না, চলে এসেছে আমাদের উত্তর। দেখো এখানে রয়েছে 3, 4টা আমি আগে লিখছি যেহেতু 4টা প্লাস রয়েছে মাইনাস এক্স, আর এদিকে রয়েছে আমাদের 2, সূচকে রয়েছে 4 মাইনাস এক্স, বা হিসাবে লিখছি। দেখো বা লিখছি, দেখো 2 এধারে গুণ রয়েছে, এধারে যদি নিয়ে আসি সেটা ভাগ হয়ে যাবে। তাহলে দেখো 3 4 মাইনাস এক্স বাই হয়ে যাবে 2 4 মাইনাস এক্স, আর এদিকে কিছু নেই, সেটা সমান আমরা লিখতে পারি কত 1। দেখো একটা বিষয় এখানে লক্ষ্য করো, 3 তার সূচক হচ্ছে 4 মাইনাস এক্স, একই রকমভাবে নিচে 2 তার সূচক হচ্ছে 4 মাইনাস এক্স, তাহলে এটাকে আমি একসাথে লিখতে পারি 3/2 হোল সূচক হয়ে যাবে 4 মাইনাস এক্স। আর দেখো 1কে আমরা লিখতে পারি 3/2 তার সূচক 0, কারণ আমরা জানি কি, যেহেতু আমরা জানি যে কোনো সংখ্যার সূচক যদি 0 হয় সেটা অবশ্যই কত হবে, সেটা অবশ্যই 1 হবে। এটাই আমি লিখতে পারি। তাহলে 1 সমান আমি যে কোনো লিখতেই পারি, যেহেতু আমাদের এখানে বেস রয়েছে 3/2, সেই কারণে আমি 3/2 নিচ্ছি, তার সূচক নিচ্ছি কত 0, তাহলে সেটা সমান কত হবে, সেটা সমান 1 হবে। এরপর দেখো আমাদের বেস দুটো সেম চলে আসছে, অর্থাৎ এখানেও 3/2, এখানেও 3/2। যেহেতু আমাদের বেস দুটো সেম, তাহলে আমরা সূচকগুলোকে সেম হিসাবে লিখতে পারি, অর্থাৎ x মাইনাস 4 সমান হিসাবে 0 লিখতে পারি। তাহলে দেখো এদিকে যদি 4 থাকে, এক্সটা যদি ওইদিকে চলে যায় সেটা প্লাস এক্স হয়ে যাবে, তাহলে এক্স এর ভ্যালু আমরা কত পাচ্ছি 4, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এক্স ওয়ান হচ্ছে 4। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো চলো উত্তরটা মিলিয়ে দেখি সঠিক এলো কি না। দেখো আমরা 9 এর প্রশ্নগুলো সলভ করছিলাম, শেষেরটা হচ্ছে 7, এক্স সমান কত এসেছে 4, এবং আমাদের কত এসেছে, আমাদেরও কিন্তু 4 এসেছে, তাহলে প্রশ্নটা কিন্তু সঠিক হয়েছে। তাহলে আজকের ক্লাসে এ পর্যন্তই। আশা করি আমি আজকে যে প্রশ্নগুলো তোমাদের সামনে আলোচনা করলাম বোঝাতে পেরেছি। আর যদি কারো বুঝতে অসুবিধা হয় ভিডিওটা আরেকবার দেখবে, অবশ্যই বুঝতে পারবে। তাহলে এই ভিডিওতে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো, এবং এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।